নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত হলাম। বিষয়টি হলো, শুধু একটি নাম করলেই আমাদের এই নিত্য নৈমিত্তিক সমস্যাবহুল জীবনে আমরা পাবো মুক্তির স্বাদ, পাবো আনন্দ, পাবো শান্তি। কী সেই নাম এবং কিভাবে সেই নাম নেব আমরা, কিভাবে সেই নাম আমরা করব? বলেছেন পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ, স্বামী চেতনানন্দজি মহারাজ এবং পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। অসাধারণ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তারা, যে সেই নামটিকে আমরা কিভাবে নিলে আমরা উপকৃত হব সে বিষয়ে। তাহলে চলুন আমরা শুনে নিই মহারাজদের কথা থেকে। বলছেন পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, জীবনের সকল সমস্যার মীমাংসা যদি করতে চাও, তবে শ্রীরামকৃষ্ণ চিন্তায় ডুবিয়া যাও। জীবন দুঃখময়। নিজের শরীরে কত প্রকার রোগ, মনে কত আশা নিরাশার বেদনা, বাহিরে মশা মাছি ছারপোকা সাপ কুকুর বাঘ ভাল্লুক, চোর ডাকাত, কর্কশভাষী লোকের উপদ্রব, আর প্রকৃতির মধ্যে কত রকম গ্রীষ্ম বর্ষা শীত ভূমিকম্প বজ্রপাত। এই জন্য বলি, জগতে অনন্ত দুঃখ, দেহ থাকিতে তাহার কোনো প্রতিকারের উপায় নাই। কেবল সহ্য করিয়া চলাই একমাত্র উপায়। তুমি যে কাজে হাত দিয়াছ, 16 আনা মন দিয়া তাহা সম্পাদন করো, আর ঠাকুরকে ডাকো। কে কি বলল এইসব নিয়া সময় ও শক্তি নষ্ট করিও না। কানা কালা বোবা হইয়া নিজের কর্তব্য করিয়া যাও, তা না হইলে শেষে আরও বিপদ অবশ্যম্ভাবী। এক রামকৃষ্ণ চরণ চিন্তা ব্যতীত আর সকল চিন্তা তোমার হৃদয় হইতে দূর হোক। আমরা শ্রীরামকৃষ্ণ হইতে আসিয়াছি, শ্রীরামকৃষ্ণেই ফিরিয়া যাইব। পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন, শ্রীরামকৃষ্ণের নাম নিলে শ্রীরামকৃষ্ণকেই স্মরণ করা হোক। বলেছেন, হেলায় ও শ্রদ্ধায় যে তার নাম নেবে তারই কল্যাণ হবে। একবার করেই দেখো, তাঁর নামে কত আনন্দ, কত শান্তি। মহারাজ বলছেন, আমার কথা যদি বিশ্বাস করো, এই মন্ত্র জপলেই তোমার মুক্তি হবে। এ যুগে রামকৃষ্ণ নামই মুক্তি মন্ত্র। রামকৃষ্ণ নামের সঙ্গে কোনো বীজ যোগ করার প্রয়োজন নাই। ঠাকুর নিজেই বলে গেছেন, হেলায় শ্রদ্ধায় যে আমার নাম করবে, তাকে হাত ধরে আমি মুক্তিধামে নিয়ে যাব। তাঁর বাক্য কখনো মিথ্যা হয় না। খুব অনুরাগের সঙ্গে তাঁর নাম করে যাও, তাঁর নামেই সব শক্তি নিহিত আছে। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলেছেন, পৃথিবীর সকল মানুষ খুঁজছে শান্তি, আনন্দ ও মুক্তি। এ যুগে তিনটি পরস্পর পৃথক নয়, তিনে এক, একে তিন। সাধারণ মানুষের মন দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃখ, অশান্তিতে ভরা। নাম সাধনা করলে মনের ময়লা কেটে যায়, রিপু দমন হয়, বুদ্ধি স্বচ্ছ ও দৃঢ় হয়, শরীরে স্ফূর্তি আসে। ভগবান যুগে যুগে নানা নামে অবতীর্ণ হয়েছেন। এ যুগে তিনি রামকৃষ্ণ নামে আবির্ভূত। এ নামের অদ্ভুত মহিমা। বিপদে এ নাম ভরসা, ব্যাধিতে এ নাম ঔষধ, অন্ধকারে এ নাম আলো, সম্পদে এ নাম আনন্দ, মৃত্যুর পর এ নাম অমৃত লোকে নিয়ে যায়, সংঘর্ষে এ নাম শান্তি প্রতিষ্ঠা করে, ধ্যানে এ নাম চিত্তকে তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন করে তোলে। নাম সাধনার মুখ্য ফল নামের দর্শন বা মুক্তি, আর অবান্তর ফল দৈহিক ও মানসিক শক্তি। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। আবার কখনো তিনি বলতেন যে হাততালি দিয়ে ভগবানের নাম করলে দেহ থেকে পাপ পাখি উড়ে যায়।
পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলেছেন, ঠাকুরকে ডাকার মানে কি না ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া। যে যার চিন্তা করে সে তার গুণ পায়। ঈশ্বরের প্রথম গুণ হল প্রভুত্ব। তার চিন্তা করে আমাদের ইন্দ্রিয়াদির উপর পূর্ণ প্রভুত্ব পাওয়া যায়, আমরা নিজেদের প্রভু হব। দ্বিতীয়ত, ঈশ্বরের ইচ্ছা মাত্রই কার্য হয়। আমাদের যা ইচ্ছা করব তা কার্যে পরিণত করতে হবে। তৃতীয়ত, ঈশ্বরের ভালোবাসা। তার মতন সকল প্রাণীকে ভালোবাসতে হবে। এ প্রকার তাঁর গুণের যে যত অধিকারী হয়েছে সে তত ঠিক ঠিক ঠাকুরকে ডেকেছে বা ডাকছে। কি অসাধারণ কথা বললেন মহারাজরা, যে এই রামকৃষ্ণ নামই দেবে শান্তি, দেবে স্বস্তি, দেবে মুক্তি। খুব সত্যি কথা। আমরা যারা এই নামকে অন্তরে ধারণ করে চলি এবং সর্বদা তাঁর স্মরণ মনন করি, দেখুন আমরা এখানে গিরিশবাবুর কথা অবশ্যই বলতে পারি। গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ নাম স্মরণ করেই কিন্তু নিজের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলেছিলেন। এই নামই কিন্তু তাকে বদলে দিয়েছিল। সে বিষয়েও একটি ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা যদি চান আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। তো গিরিশবাবুর জীবনী কিন্তু এখানে দৃষ্টান্ত, শ্রীরামকৃষ্ণ নাম কিভাবে বদলাতে পারে মানুষের জীবন, এবং আমরাও সেটা দেখছি, আমরাও উপলব্ধি করছি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ঠাকুর মা স্বামীজির চরণে, পূজনীয় মহারাজদের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। যেতে যেতে বলবো, আপনারা সকলে ভালো থাকুন, ঠাকুর মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।